নমস্কার, আমি উকিল দিদি। ডে কেয়ার, প্রি স্কুল বা স্কুলে শিশু নির্যাতনের বিরুদ্ধে কি কি আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করছি। ডে কেয়ার বা প্রি স্কুলে শিশুর আঘাত পাওয়ার ঘটনা অত্যন্ত সংবেদনশীল। কিছুদিন আগে এরকমই একটি ক্লিপ যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, কম বেশি আমরা সবাই দেখেছি। এইরকম পরিস্থিতি হলে আইনি পদক্ষেপ কি নেওয়া যেতে পারে আজকে সেটাই বলছি। প্রথম এবং প্রধান কাজ হলো শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন, বিল, কাগজ এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য গুছিয়ে রাখা। এইসব ক্ষেত্রে ঘটনার ডকুমেন্টেশন ভীষণ জরুরি। যেমন ধরুন, আঘাতের ছবি তুলে রাখুন, ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো, কোন সময় ঘটলো এবং ঘটনা ঘটার সময় কে কে সেখানে উপস্থিত ছিল সেগুলি কিন্তু নোট করে রাখা জরুরি। ডে কেয়ার অথবা প্রি স্কুল কর্তৃপক্ষকে ঘটনার একটি লিখিত বিবরণ দিতে বলবেন। যদি তারা সেটা দিতে অস্বীকার করে তাহলে ইমেল বা লিখিত নোটিশের মাধ্যমে সেই ঘটনার বিবরণ এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য অনুরোধ করুন। ভারতে শিশুদের সুরক্ষার জন্য বেশ কিছু কড়া আইন রয়েছে। ঘটনার তীব্রতা অনুযায়ী পদক্ষেপগুলি বিবেচনা করা যেতে পারে। যদি এটি একটি নিছক দুর্ঘটনা না হয়ে চরম অবহেলা বা নির্যাতনের বিষয় হয় তবে নিকটস্থ থানায় গিয়ে এফআইআর দায়ের করতে পারেন। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সেকশন 75 এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, যা শিশুদের প্রতি নিষ্ঠুরতা বা অবহেলার শাস্তি বিধান দেয়। এছাড়াও সরাসরি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসেও অভিযোগ জানাতে পারেন। তারা শিশু অধিকার লঙ্ঘন এবং অবহেলার অভিযোগ তদন্ত করতে সক্ষম। এ বিষয়ে বিস্তারিত জানতে গেলে ওয়েবসাইট ভিজিট করুন। গার্জেন হিসেবে যেহেতু আপনি ডে কেয়ার বা প্রি স্কুলের সার্ভিস গ্রহণ করছেন এবং তার বিনিময়ে টাকা দিচ্ছেন, তাই যদি সেখানে সুরক্ষার বা নিরাপত্তার অভাব থাকে তবে আপনি এটিকে সার্ভিসে ঘাটতি মানে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস হিসেবে কনজিউমার ফোরামে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও চিকিৎসার খরচ, মানসিক যন্ত্রণা এবং অবহেলার জন্য ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে মামলা করা যেতে পারে। এই ধরনের এক্সপিরিয়েন্স কাদের কাদের হয়েছে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানান।